আমরা আর্য। আমাদের আদি ধর্মগ্রন্থ হলো বেদ। এই বেদ থেকে আমি হুবহু যেভাবে আছে সেভাবে পাঠ করে তুলে ধরার চেষ্টা করছি। বেদ মানে হলো জ্ঞান বা জানা। এই আমরা জানাজানি করব, এটা তো কোনো খারাপ কিছু না। এখন ব্যাপার হচ্ছে বেদ যে ছন্দে যেভাবে যা লেখা আছে ওভাবে হয়তো আমি হুবহু পারবো না। আমি বাংলাভাষী মানুষ, সংস্কৃতভাষী মানুষ না। সংস্কৃত বহু হাজার হাজার বছর আগে যেভাবে ছিল সেভাবে আমি পারবো না। সরল সহজভাবে যেভাবে বইতে আছে সেভাবে আমি আমার মতো পাঠ করা শুরু করছি ধারাবাহিক। এখন থেকে আজ ঋগ্বেদ সংহিতা প্রথম মণ্ডল প্রথম সূক্ত থেকে পাঠ করব। সূক্ত 1। অগ্নিদেবতা বিশ্বামিত্রের পুত্র মধুচ্ছন্দা ঋষি, গায়ত্রী ছন্দ। অগ্নিমিলে প্রহিতম যজ্ঞস্য দেবমৃত্যুজম উতারম রত্নদাতমম অগ্নি পূর্বেভি ঋষিভিরিভ্য নূত নৈরূত সদেব ইহ বক্ষ্যতি অগ্নিনা বৈমস্নবৎ পোষমেব দিবে দিবে যশাসম বীরবত্তমম অগ্নেজম যজ্ঞ মধ্যরম বিশ্বতঃ পরিভুরসি স ইদ্দেবেষু গচ্ছতি অগ্নিহোত্রা কবি করতুঃ সত্যশ্চিত্রশ্রবণস্তমাহ দেবাদেবীভিরাগমৎ যদঙ্গদাশুষেতমগ্নি ভদ্রং করিষ্যসি ভবেত্তৎ সত্যমঙ্গিরः উপোক্তাগ্নে দিবে দিবে দোষাবস্তুর্ধিয়া বয়ম নমো ভরন্ত এমসে রাজন্তমদ্ধরানম গোপামৃতস্য দিদিবে বর্ধমানম সেদমে সনঃ পিতেগ চূন বিহাগ্নি সুপায়ন ভব সচস্যন সস্তয়ে। অনুবাদ: অগ্নি যজ্ঞের পুরোহিত এবং দীপ্তিমান। অগ্নি দেবগণের আহ্বানকারী ঋত্বিক এবং প্রভূত রত্নধারী। আমি অগ্নির স্তুতি করি। 2। অগ্নি পূর্ব ঋষিদের স্তুতিভাজন ছিলেন, নূতন ঋষিদেরও স্তুতিভাজন। তিনি দেবগণকে এ যজ্ঞে আনুন। 3। অগ্নি দ্বারা যজমান ধন লাভ করেন। সে ধন দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত ও যশযুক্ত হয় ও তা দিয়ে অনেক বীর পুরুষ নিযুক্ত করা যায়। 4। হে অগ্নি, তুমি যে যজ্ঞ চারদিকে বেষ্টন করে থাকো সে যজ্ঞ কেউ হিংসা করতে পারে না এবং সে যজ্ঞ নিঃসন্দেহেই দেবগণের নিকটে গমন করে। 5। অগ্নি দেবগণের আহ্বানকারী, সিদ্ধকর্মা, সত্যপরায়ণ ও প্রভূত ও বিবিধ কীর্তিযুক্ত। সে দেব
দেবগণের সঙ্গে এই যজ্ঞে আগমন করুন। 6 হে অগ্নি, তুমি অব্যদাতা যজমানের যে কল্যাণ সাধন করবে, হে অঙ্গিরা, সে কল্যাণ প্রকৃত তোমারই। হে অগ্নি, আমরা দিনে দিনে দিন রাত মনের সাথে নমস্কার সম্পাদন করে তোমার সমীপে আসছি। তুমি দীপ্যমান, তুমি যজ্ঞের রক্ষক, যজ্ঞের অতিশয় দীপ্তিকারক এবং যজ্ঞশালায় বর্ধনশীল নয়। পুত্রের নিকট পিতা যে রূপ অনায়াসে অধিগম্য, হে অগ্নি, তুমি আমাদের নিকট সেরূপ হও। মঙ্গলার্থ আমাদের নিকটে বাস করো। ঋগ্বেদ সংহিতার প্রথম সূক্ত হয়ে গেল। এবার 2 সূক্ত পাঠ করছি। 2 সূক্ত বায়ু প্রভৃতি দেবতা, বিশ্বামিত্রের পুত্র মধুসূদন ঋষি, গায়ত্রী ছন্দ। বায়বা জাহি দর্শতে মে সোমা অরম কৃতাঃ তেষাং পাহি শ্রুধিহবম বায়ো উক্থের্বিজয়রন্তে তামসা জরিতরঃ সুত সোমাহুর্বিদঃ বায়ো তবু প্রপৃঞ্চতি ধেনা জিগাতি দাশুষে পুরুষি সমভিতায়ে। ইন্দ্রবায়ুইমে সুতা উপপ্রয়ভিরাগতম ইন্দাববামুষন্তিঃ বায়ুবিন্দ্রস্য তথা সুতানাং বাজিনিবসু তব জাতমুপদ্রবৎ বায়বিন্দ্রশ্চ সুন্নত আয়াতমুপনিষ্কৃতম মক্ষিত্থাধিয়ানুরা মিত্রং হুবে পুতদক্ষং বরুণং চ ঋষাদশং ধিয়ং ঘৃতাচিম সান্ধতা ঋতেন মিত্রা বরুণাবৃতা বৃধা বৃতস্পৃশা ক্রতুম বৃহন্তমসাথে কবীন মিত্রা বরুণা তুবিজাতা রুক্ষায়া দক্ষং দধাতি অপসম। অনুবাদ 1 হে দর্শনীয় বায়ু, এস হে সমরাসমূহ। 2 অভিযুত হয়েছে, এ পান করো, আমাদের আহ্বান শ্রবণ করো। হে বায়ু, যজ্ঞাভিজ্ঞ সুস্থতাগণ সমরস অভিযুত করে তোমার উদ্দেশ্যে স্তুতি বাক্য প্রয়োগ স্তব করছে। 3 হে বায়ু, তোমার সোমগুণ প্রকাশক বাক্য সম্পানার্থ হব্যদাতা যজমানের নিকট আসছে, অনেকের নিকট আসছে। 4 হে ইন্দ্র ও বায়ু, এ সমরস অভিযুত হয়েছে, অন্ন নিয়ে এসো, সমরস তোমাদের কামনা করছে। 5 হে বায়ু ও ইন্দ্র, তোমরা অভিযুত সমরস জানো, তোমরা অন্নযুক্ত হব্যে বাস করো, শীঘ্র নিকটে এসো। 6 হে বায়ু ও ইন্দ্র,
সবকারী যজমানের অভিষুত সম্রাসের নিকটে এসো। হে বীরদয়, এ কাজ তরায় সম্পন্ন হবে। 7 পবিত্র বল মিত্র ও হিংসক শত্রুনাশক বরুণকে আমি আহ্বান করি। তারা ঘৃতা আহুতি প্রদান রূপ কর্ম সাধন করেন। 8 হে যজ্ঞবর্ধয়িতা যজ্ঞ স্পর্শী মিত্র ও বরুণ, তোমরা যজ্ঞ ফল দানার্থ এ বৃহৎ যজ্ঞে রয়েছ। 9 ইন্দ্র ও বরুণ মেধা সম্পন্ন, বহু লোকের হিতার্থে জাত ও বহু লোকের আশ্রয়ভূত। তারা আমাদের বল ও কর্ম পোষণ করেন। 2 সূক্ত হয়ে গেল, এবার তৃতীয় সূক্ত। 3 সূক্ত অশ্বীদয় প্রভৃতি দেবতা, বিশ্বামিত্রের পুত্র মধুস্কন্দা ঋষি, গায়ত্রী ছন্দ। অশ্বিনা জব্বরিষ দ্রৌপদ পানি সুবসপতি পুরুভুজা চরস্বতম। অশ্বিনা পুরুদংশ নরসবীরয়াধিয়া ধিষ্ণাবনতম গ্রহ দস্র যুবকরঃ সুতানাতস নসত্তাবৃক্তবর্হিষः আজাতম রুদ্রবর্তনি ইন্দ্রাজাহি চিত্রভানো সুতা ইমেত্তাবহ অনিভিস্তনা পুতাসহ ইন্দ্রাজাহি ধিয়েষিত বিপ্রযুতः সুতবতः উপব্রহ্মাণি ভগতः ইন্দ্রাজাহি যুতজানः উপব্রহ্মাণি হরিবः সুতে দধিশনশ্চনः ওমশশ্চনিধৃত বিশ্বে দেবাস আগত দাসাংশ দাশুষः সুতং বিশ্বে দেবাস অপ্তুরः সুতমগন্ত তুর্ণয়ः উস্রাইব সসরানি বিশ্বে দিবাস অস্ত্রিধः এহি মায়াসহ অদ্রুজः মেধম যুষন্তমন্নয়ः পবকনঃ সরস্বতী বাজিভির্বাজিনীবতি যজ্ঞং বষ্টুধিয়া বসুঃ চদায়িত্রী সুনৃতানাম চিতন্তি সুমতি নাম যজ্ঞং দধি সরস্বতী মহু অর্ণহং সরস্বতী প্রসয়তি কেতুনা ধিয়ো বিশ্বা বিরাজতি। অনুবাদ: হে ক্ষিপ্রপাণি শুভ কর্মপালক বিস্তৃত ভুজ বিশিষ্ট অশ্বীদয়, তোমরা যজ্ঞের অন্ন কামনা করো। হে বহুকর্মা নেতা ও বিক্রমশালী অশ্বীদয়, অপ্রতিহত বুদ্ধির সঙ্গে আমাদের স্তুতি গ্রহণ করো। হে দস্রদয়, হে না সত্যদয়, হে রুদ্র অশ্বীদয়, মিশ্রিত সমরস অভিযুত হয়েছে, ছিন্নকুশে স্থাপিত হয়েছে, তোমরা এসো। হে বিচিত্র দীপ্তি বিশিষ্ট ইন্দ্র, আঙুল দিয়ে অভিযুত নিত্য শুদ্ধ এ সমরস তোমাকে কামনা করছে, তুমি এসো। হে ইন্দ্র, আমাদের ভক্তি দ্বারা আকৃষ্ট হয়ে মেধাবীদের দ্বারা আহুত হয়ে অভিশাপকারী ঋত্বিকের স্তোত্র গ্রহণ করতে এসো। হে অশ্বযুক্ত ইন্দ্র, ত্বরান্বিত হয়ে স্তোত্র গ্রহণ করতে এসো।
এসো মাভি সবযুক্ত যজ্ঞে আমাদের ধারণ করো। হে বিশ্বদেবগণ, তোমরা রক্ষক, মনুষ্যগণের পালক, তোমরা হব্যদাতা যজমানের অভিযুত সমরস গ্রহণ করতে এসো। তোমরাই যজ্ঞের ফলদাতা, যেরূপ সূর্য রশ্মি দিনে আসে বৃষ্টিদাতা বিশ্বদেবগণ ত্বরান্বিত হয়ে সেরূপ অভিযুত সমরাশি আগমন করুন। বিশ্বদেবগণ ক্ষয় রহিত ও সদা বর্তমান, তারা অকল্যাণ রহিত ও ধন বাহক, তারা যেন ও যজ্ঞ সেবন করেন। পবিত্রা অন্নযুক্ত যজ্ঞা বিশিষ্টা ও যজ্ঞ ফল রূপ ধান দাত্রী সরস্বতী আমাদের অন্ন বিশিষ্ট যজ্ঞ কামনা করুন। সমৃত বাক্যের উৎপাদয়িত্রী সুমতি লোকদের শিক্ষয়িত্রী সরস্বতী আমাদের যজ্ঞ গ্রহণ করেছেন। সরস্বতী প্রবাহিত হয়ে প্রভূত জল সৃজন করেছেন এবং সকল জ্ঞান উদ্দীপন করেছেন। আজকের মতো বেদ পাঠ এ পর্যন্ত রাখলাম। পরবর্তী দ্বিতীয় পর্বে আপনারা আবার শুনবেন আশা রাখি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।